আওয়ার চ্যানেল দ্য ক্রেজি কাপল এইচডি। আর দেখতেই পাচ্ছ আজকে আমরা দুজন একসঙ্গে একই ক্যামেরায়, আর সেই যে দীর্ঘ 1 বছর আগের ড্রেস আবারও পরে নিয়েছি, কারণ আজকে আমাদের মতুয়া সম্প্রদায়ের সেই একটা বছর পরে, মানে সারা বছর অপেক্ষা করে থাকার পরে যে দিনটা আসে সেই দিনটা, হ্যাঁ, বারণী স্নান। আর আমরা এখন যাচ্ছি কোথায়? ঠাকুরনগর চলে যাচ্ছে এই যে আমার মা রেডি হচ্ছে, ওখানে সাজুগুজু করছে, আর আমি আর ও রেডি, আর বাবা ওইদিকে রেডি হয়ে গেছে। তো এখন যাব দীপঙ্করের সঙ্গে, ও দীপঙ্কর বাড়িতে বাইকটা রাখবে, তারপর আমরা বেরোবো। তো চলো, আগের বছরও যেমন তোমাদের পুরোটা দেখিয়েছি, আজকেও দেখাই ওখানে আমাদের কি হয়, আর মতুয়া সম্প্রদায় কেমনভাবে এই উৎসবটা মানে পালন করে সবাই একসাথে। আর শুধু মতুয়ারা না, সবাই, হিন্দু মুসলিম সব ধর্ম নির্বিশেষে সবাই কেমনভাবে আনন্দ করে সেটাই তোমাদের আজকে দেখাবো। যেমন বাবা চলো, এই যে, তো চলো দেখা হচ্ছে। তো আমরা হরিবোল বলে বেরিয়ে পড়েছি, চলো আল্লাহ, চলো এবার ট্রেনে উঠবো। আমাদেরকে হাসে, কি সুন্দর দুটি বার আছে। এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছি, এটা আমাদের গোল মিটিং। তো আমরা এখানে ট্রেনে উঠে পড়েছি, আর আমরা যতক্ষণ ট্রেনে ছিলাম কন্টিনিউ এত ভিড়, তার মধ্যেও কিন্তু একদল ডাঙ্কা পেটাচ্ছিল। আর এখানে আমার মা ঘুমাচ্ছে, আর ভদ্রলোক কোথায় উঠেছে দেখো, এত ভিড়। ফাইনালি আমরা ঠাকুরনগর স্টেশনে চলে এলাম। আর এখানে মানুষের উত্তেজনাটা শুধু দেখো। তারপর আমরা মাঠের মাঝখান থেকেই চলে গেলাম মূল মন্দিরে, মেলার মধ্যে থেকে। আর এখানে দেখো না, মানুষজন যে যেখানে পেরেছে শুয়ে পড়েছে। আমরা যখন গেছি তখন বাজে রাত 2:30, তো কি করবে আর। আর তারপরে আমার চোখে হঠাৎ করে পড়েছে এই খাওয়ার নোংরা টেবিলে চাউমিন মেলে রেখেছে। এটাই আমি আবার ক্যাপচারও করে নিয়েছি। তো আমরা শেষমেশ পৌঁছেই গেছি। আর এই যে বড় ব্যানার, এখান থেকে মানে মানুষজন কাতারে কাতারে মানুষ সবাই আসছে এই ভগবানের জন্মতিথিতে পূর্ণ স্নান করবে বলে। তো চলো এবার পুরোটা তোমরা দেখতে থাকো, আর আমি বেশি কথা বাড়াবো না। হলো সেই কামনা সাগর, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং স্নান করে তার মনস্কামনা বলে যায় হরিচাঁদ ঠাকুরের কাছে, এবং তার সেই মনস্কামনা পূর্ণ হয়। তো আমরা এবারেও, আগের বার যেহেতু দেখেছো দীপঙ্কর প্রথম গেছিলো, ওর মনস্কামনা নিয়ে ডুব দিয়েছিল, আর ওর মনস্কামনা পূরণ হয়ে গেছে বলে এবারেও আমরা দীপঙ্করকে সঙ্গে নিয়ে গেছিলাম। তো তোমাদেরও যদি বিশ্বাস না হয়, তোমরা ভক্তিতে আর কি, বিশ্বাসের কোনো জায়গায় রাখে না, কোনোবার এসে দেখো। সত্যি কথা বলছি, মানে গায়ের লোম তো ডাঙ্কার আওয়াজে খাড়া হয়ে যায়ই প্রথমত, তারপর দেখতে পাবে কত মানুষ এইখানে তাদের বিশ্বাস নিয়ে আসে এবং এই কামনা সাগরে স্নান করে। তো তোমাদেরকেও সবাইকে মানে পরের বারে আসার জন্য অনুরোধ করলাম। যেহেতু এখনও স্নানের তিথি লাগেনি, তাই আমরা এখানে সবাই স্নানের জন্য অপেক্ষা করছিলাম। আমরা তারপরে চলে গেলাম ওই মন্দিরের সামনে, মেন মন্দিরের সামনে, নাট মন্দিরে। আর ওইটা দোতলাতেই আমরা ছিলাম, আর ওই দোতলা থেকে পুরো মন্দির পরিষ্কার দেখা যায়, কামনা সাগর মন্দির দুটোই। তো আমরা ওখান থেকেই পুরো ভিডিওগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখতে থাকো এখানে কত সুন্দরভাবে সবাই মাতান দিচ্ছে আর ডাঙ্কার আওয়াজে নেচে উঠেছে। তো কত মানুষ, তোমরা শুধু সেটাই দেখতে থাকো।
যেটা বললাম আমরা এই উপরে নাট মন্দিরের ওপরে ছিলাম। দেখো এখানে কত মানুষ, আর গরমও তেমন। এই যে আমার বাবা জামা কাপড় খুলে দিয়ে হাওয়া খাচ্ছে। আমরা এখানেই সবাই বসেছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখান থেকে দেখছিলাম। তো এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। তো দেখো এবারে তো এইসব দেখতে দেখতেই ভোর হয়ে গেল, আর যেই না আলো ফুটলো তখনই মানুষের ভিড় যেন আরও দ্বিগুণ হয়ে গেল। আসলে স্নানের এবার তিথিটা পড়েছিল 7টা কত মিনিটে বেশ, ওই জন্য যতই স্নানের সময় এগিয়ে আসছে মানুষের ভিড় কিন্তু ততই বাড়ছে। তো দেখতে থাকো তোমরা।